অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। জুনিয়রের মতন থাকো, সিনিয়র হওয়ার চেষ্টা করো না। আর তোমার সাহস কি করে হলো আমাকে সমালোচনা করার? না না স্যার, আমি আপনার সমালোচনা করছিলাম না, আমি আসলে শুধু বলতে। 100টা লোক হেসেছে তো, প্রয়োজন হলে 1000টা লোক হাসবে। তোমার খুব বেশি অসুবিধা হলে তুমি চাকরিটা ছেড়ে চলে যেতে পারো, প্রয়োজন নেই তোমার এখানে। পারবো না স্যার, পারবো না। আপনাকে এই অবস্থায় ফেলে রেখে যেতে আমি পারবো না স্যার। আমি আপনাকে সত্যি আমার নিজের দাদার মতো দেখি স্যার। স্যার আমি এটা খুব ভালো বুঝতে পারছি যে আপনি মুখে না বললেও আপনি একটা খুব বড় সমস্যার মধ্যে আছেন স্যার, তাই আপনি কাজে মন দিতে পারছেন না। আমার ক্ষমা করবেন স্যার, একটা কথা বলছি, ঝামেলা হয়ে থাকলে মিটিয়ে নিন না স্যার, না হলে। আই এম সরি স্যার। স্যার আমি এটা খুব ভালো বুঝতে পারছি যে আপনি মুখে না বললেও আপনি একটা খুব বড় সমস্যার মধ্যে আছেন স্যার, তাই আপনি কাজে মন দিতে পারছেন না। আমার ক্ষমা করবেন স্যার, একটা কথা বলছি, ঝামেলা হয়ে থাকলে মিটিয়ে নিন না স্যার। হ্যালো হ্যালো, শুনছি। শুনছো? শুনছো সেটা বলছো না কেন? কি বলবেন বলুন। শোনো, আমি যেটা বলবো সেটা ঠান্ডা মাথায় শোনো। আমি কিভাবে শুনবো সেটা আমি ঠিক করব, আপনার যা বলার বলুন। খুব সিম্পল, একই কথা বলার আছে। আমাদের মধ্যে যা হয়েছে তার জন্য আমার প্রফেশনাল জোন সেখানে ক্ষতি হতে শুরু হয়ে গেছে। প্রফেশনাল জায়গায়? আর আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে গেল। দেখো, তোমার ব্যাপারে কিছু না জেনেই আমি তোমার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম দুজনের ভালোর জন্য। আর আমার মনে হয় এখন আমাদের এই কন্ট্রাক্টটাকে ভেঙে দেওয়া উচিত, আমাদের দুজনের ভালোর জন্যই। তুমিও মুক্ত আর আমিও। তুমি যাকে ভালোবাসো, যার সাথে জীবন কাটাতে চাও, তার সাথে ভালোভাবে জীবন কাটাতে পারবে। বাহ, আপনি তো দেখছি আমার জন্য খুব ভাবেন। আর যে আসছে তাকে যে এনেছি সেটা তার দায়িত্ব, আমার নয়। বাহ, ঘাড় থেকে নামিয়ে ফেলতে চাইছেন? আপনি আমার সর্বনাশ করলেন, আর এখন আপনি এই কন্ট্রাক্টটা ভেঙে ঘাড় থেকে সব দায়িত্ব সবকিছু নামিয়ে ফেলতে চাইছেন। আশা করি আপনার যা বলার ছিল আপনার বলা হয়ে গেছে। তাহলে এবার আমার কথা শুনুন, আমি কোথাও যাব না। আমি আমার সন্তানের জন্ম এই বাড়ি থেকেই দেব, আর আমার সন্তানের দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর তার যদি একটু এদিক ওদিক হয় তাহলে তার জন্য আইনের দরজা সব সময় খোলা আছে, আর আমি সেখানে যেতে পারি, এটা মাথায় রাখবেন। আপনি তো নিজে বিশাল বড় উকিল, তাহলে নিজেই না হয় নিজের হয়ে কোর্টে দাঁড়িয়ে আর্গুমেন্ট করবেন। ও সরি, আপনি তো আর্গুমেন্ট করতে পারবেন না, কারণ আপনি তো নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন, আসামির কাঠগড়ায়।
ওয়াও, তারপরে তুমি তুমি অন্য কারোর বাচ্চা আমার ঘাড়ে চাপাবে? ছি, বিন্দু মাত্র লজ্জা করছে না এই কথাগুলো বলতে? নিজের সন্তানকে অন্যের সন্তান বলছেন? অবশ্য আপনি তো এই কাজেই সিদ্ধহস্ত। এইভাবেই তো আপনার এত বড় নাম হচ্ছে ওম সান্যাল। একজনের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া আর নির্দোষীকে সাজা দেওয়া। কিন্তু কিন্তু মিস্টার সান্যাল, আমি বৃষ্টি। আমার ক্ষেত্রে আপনার এই পদ্ধতি কোনো কাজে আসবে না, এটা আমি আপনাকে বলে দিতে পারি। শাট আপ! আমার প্রফেশনে নাম করা নিয়ে কোনো কথা বলবে না। বলতে তো হবেই, বলতে তো হবে। আর জানেন, আপনার নামটাই ভুল। ওম, ওম শব্দটার মানে জানেন? এই নামটা না, আর যাই হোক, আপনাকে মানায় না। এক কাজ করুন, আপনি এফিডেভিট ফাইল করে নামটা বদলে নিন। কি বললে তুমি? একদম ঠিক কথা বলছে। ওম নাম হলেই যে পবিত্র মনের মাংস যায় না, তার সব থেকে বড় প্রমাণ আপনি। এই দেখো, আমি কিচ্ছু দেখব না, এবার যা দেখার আপনি দেখবেন। বুঝতে পারলেন? এই এত বড় সাহস, এখন কন্ট্রাক্টটা ভেঙে দিতে চাইছে? এখন? বাবা বাবা বা, আগ্নেয়গিরি তো ফেটে গেছে মনে হচ্ছে, লাভা বেরিয়ে আসছে। এইবার এই সিনে মাকে ঢোকানো প্রয়োজন, তবেই তো জমবে খেলা। আচ্ছা, চিকেন স্টু বানানো হচ্ছে নিশ্চয়ই বৃষ্টির জন্য। দেখো দেখো, এবার আমি তোমার চিকেন স্টুতে কেমন নুন ছড়াই। মা, কি বানাচ্ছ? চিকেন স্টু? হ্যাঁ রে, বৃষ্টির জন্য। ওর তো এখন বেশি তেল মশলা খাওয়া উচিত না, তাই অবশ্য ইডলি পিতানের জন্য বানাচ্ছি। ভালো ভালো, তুমি বৃষ্টির জন্য কম তেলে রান্না করো, আর বৃষ্টি তোমাদের তেলে ভাজা খাওয়াক। তেলে ভাজা মানে? ওই ঢপের চপ। মহুয়া, শোন মহুয়া, এর আগে তুই যা অপরাধ করেছিস আমি কিন্তু সব মেনে নিয়েছি, কিন্তু এখন যদি তুই বৃষ্টির নামে কোনো আজে বাজে কথা বলিস তাহলে কিন্তু। মা, আমি যেটা এখন বলবো সেটা শুনলে তুমি চমকে যাবে। কারো ব্যাপারে কোনো কথা আমি তোর কাছ থেকে শুনতে চাই না। যা যা এখান থেকে। মা, তুমি আমাকে তাড়িয়ে দেবে? তুই যা করছিস সেটাই তো করতে হবে মহুয়া। মা, আমি কিচ্ছু করছি না। আরে বাবা, আমি যেটা করছি সেটা এবারে ভালোর কথা ভেবেই করছি। তাছাড়া তুমি তো বৃষ্টির নামে কিছুই শুনতে পারো না, তাই না? কারণ তুই তো সবসময় ওর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প করিস। মা, এটা যদি ওম বলে তাহলে? ওম বললে ওমের কাছ থেকেই শুনবো। তাহলে মা, তুমি আমার থেকেই শোনো। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে ওমকে জিজ্ঞেস করে নিও। তোমার নাত বউয়ের একটা বয়ফ্রেন্ড আছে। আর এই বাচ্চাটা কার সেটা নিয়ে ওম আর বৃষ্টির মধ্যে ঝগড়া চলছে। মা, মহুয়া, চলে যা, চলে যা বলছি এখান থেকে, তা না হলে কিন্তু খুব মার খাবি। মহুয়া, আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, আমি বলে দিচ্ছি। যা। তোর লজ্জা করে না? না
মহুয়া, তুই এতদিন বৃষ্টির ক্ষতির জন্য যা কিছু করেছিস আমি কিন্তু সব দেখেছি, বুঝেছি, কিন্তু কিচ্ছু বলিনি। কিন্তু আজ তুই বৃষ্টির চরিত্র নিয়ে কথা বলছিস? ছি! তোকে তো আমি বাড়ি থেকে বার করে দিতে পারবো না, কিন্তু তোর মতো একজন কেউ থাকলে না সংসার ভাঙতে আর দেরি লাগে না। যা এখান থেকে। শোনো মা, সংসার আমি ভাঙবো না, সংসার ভাঙবে ওই বৃষ্টি। তুই বের হবি এখান থেকে, তা না হলে কিন্তু আমি ছেঁকা দিয়ে দেবো। যা যা, দূর হয়ে যাবে বলছি, যা এখান থেকে। মন একেবারে বিষে পোড়া। ছি! এইরকম একটা মেয়েকে যে আমি কি করে পেটে ধরলাম কে জানে। বাবা তুমি, আমি ভয় পেয়ে গেছিলাম। বলো। এতে ভয় পাওয়ার কি আছে? কি দেখছিলি ভেতরে? না বাবা, দেখছিলাম না, বোঝার চেষ্টা করছিলাম। এই সুমেধার ব্যাপারটা না আমার কেন একটা গন্ডগোলের লাগছে। বুঝলাম না, কি বলতে চাইছিস? না মানে এমনি সময় তো ভালো সেজেই থাকে, কিন্তু মাঝে মাঝে ওই মহুয়া পিসিমণির সঙ্গে কি যে ফিসফিস করে আমার মাথায় ঢোকে না। কিরম মুখ চোখ কিরম একটা হয়ে যায়। কোথাও তো একটা গন্ডগোল আছেই বাবা। দেখ, সন্দেহ যে আমারও হয়নি তা নয়, কিছু একটা তো নিশ্চয়ই আছে। আচ্ছা বাবা, একবার ওর ঘরটা সার্চ করে দেখবে, যদি কিছু পাওয়া যায়। এটা তো ঠিক বলেছিস, কিছু একটা সূত্র পাওয়া গেলে ওর ঘরেই পাওয়া যেতে পারে। কিন্তু কেউ চলে এলে এক কাজ কর, তুই যা, আমি এখানে আছি, পাহাড়ায় আছি। যা 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 যা। বাবা তুমি টেনশন করছো কেন? মেধা বাড়িতে নেই, ও বাইরে কোথাও গেছে। বাড়ি মানে বাড়িতেই নেই? তাহলে দাঁড়িয়ে আছি কেন? আয়, আয়, আয়। চলে চলে আয়। মেধা যখন বাড়িতে নেই এরকম সুযোগ পাওয়া যাবে না। তুই এক কাজ কর, আলমারির দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। এটা তো মেধারই ছবি। দেখি তাহলে আর কিছু পাই কিনা। কি হলো সুমন, তুমি এখানে কি করছো? বলো কি করছো, বলো। আমি না থাকাকালীন আমার ঘরে কেন ঢুকেছো তুমি? বলো বলো কি করছো? কাকু, কাকিমা, এই তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, একদম এখানে দাঁড়িয়ে থাকবে। কাকু, কাকিমা। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি এরকম ভাবে ধরে হচ্ছে? কি হয়েছে আমাকে বলো। কি? দেখো বাবা, দেখো, আমি না থাকাকালীন ও আমার ঘরে ঢুকেছে, আর ঢুকে এদিক ওদিক কি সব একটা খুঁজছিল। না 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 না, তোমার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। ভুল? আমি কেন ভুল করবো? তুমি ওকে জিজ্ঞেস করো। কি করেছিস তুই? কি করেছিস তুই? কেন এসেছিস এবারে? বল বল।
আসলে বাবা আমি কয়েকদিন ধরে আমার ড্রাইভিং লাইসেন্সটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আর কি। ও মানে তোর ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ, ও আমার ঘরে খুঁজতে এসছে, ও ড্রাইভিং লাইসেন্স না মানে আসবে কি করে আমি বুঝতে পারছি না 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 মেধা তুই বুঝতে পারছি না ঘটনাটা কি হয় বলতো। ওই অনেক সময় হয় না যে আমরা কোনো একটা জিনিস কোথাও খুঁজে পাচ্ছি না, তখন সামনে যে জায়গা পেলাম সেখানে একটু খুঁজে দেখে না, মানে ওই রকম। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। আসলে দেখো, আমি ভেবেছিলাম যে আমার ড্রাইভিং লাইসেন্সটা কোথাও পড়ে গেছে, আর সেটা হয়তো মেধা তুলে রেখেছে ওর ঘরে, তাই ওর ঘরটা সার্চ করছিলাম, আর কোনো কারণ নেই এছাড়া। এই বাজে কথা বলার জায়গা পাও না, তাই না? হ্যাঁ, কি ভেবেছো আমায়? তুমি কি ভেবেছো? সুমন, আমি কিন্তু সব বুঝি। হ্যাঁ সব। বাবা বাবা, ওরা তো বিশ্বাসই করে না আমি তোমার মেয়ে, তাই প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রমাণ খুঁজতে এই ঘরে ঢুকেছে আমি নিশ্চিত। না না, আমি তো আসলে। চুপ! একটা অন্যায় করেছিস, বেশি কথা বলতে যাবি না। একটা কথা মন দিয়ে শুনে রাখ, আজ 20 বছর আগে ও যখন আমার জীবন থেকে হারিয়ে যায়, যত দুঃখ আমি পেয়েছি ঠিক ততটাই দুঃখ ও পেয়েছে। তখন ছোট ছিল বলে বুঝতে পারিনি, আর যখন বুঝেছে তখন 20 বছর ও কষ্টে কাটিয়েছে। আর আজকে হঠাৎ ও যখন বাড়িতে এলো, এটা ওর কাছে একটা শখের মতন আনন্দের হলেও। তারপর তোরাও কি ওকে সন্দেহ করছিস আরো কষ্ট দেওয়ার জন্য? আমি কিন্তু এটা মেনে নেব না সুমন। আমার মেয়েকে যে কষ্ট দেবে তার জায়গা কিন্তু আমার বাড়িতে হবে না। আমি এতটা কঠিন কখনো হই না, কিন্তু আজকে আমি আমার মেয়ের জন্য হতে বাধ্য হচ্ছি। দাদা কি বললো শুনতে পেলি? দাদা তোকে কি শাস্তি দেবে না দেবে আমি জানি না, আমার কিন্তু এখন ইচ্ছে করছে আরো কয়েকটা চড় মারি তোকে। হাঁ করে তাকিয়ে দেখছিস কি? দাদার কথাগুলো কানে গেছে? যা ক্ষমা চা, ক্ষমা চা। আমি যদি মেধাকে সত্যি কোনো কষ্ট দিয়ে থাকি, তার জন্য আই এম রিয়েলি সরি। এদিকে শোন, এবার থেকে যদি এই অন্যায় করেছিস, দাদা তোকে কত শাস্তি দেবে আমি জানি না, আমি কিন্তু তোকে কথা দিচ্ছি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোকে বের করে দেব। মনে থাকবে? মনে থাকবে কথাগুলো? যা বাইরে যা, বাইরে যা। আমি তোকে একটা কথা বলছি মেধা, তুই এরকম হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করিস না। তোর কোনো সমস্যা হলে তুই সবার আগে আমাকে বলবি, কেমন? ঠিক আছে বাবা। সাপের গর্তে হাত ঢোকালে সুমন বাবু, ছবল তো তোমায় খেতেই হবে। বাবা, তাহলে তুমি এত জোরে আমাকে চোর মার? মাথা ঠিক ছিল না আমার, কি হতো এক্ষুনি ধরা পড়ে গেলে বাধ্য হয়ে চড় মারিছি। সরি 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 সরি, লেগেছে তোর গালে না? এরা তো এরকম করবেই, কিন্তু আমি বোকার মতো চিৎকার করে ঠিক করলাম না। এদেরকে খেপানো উচিত হয়নি। না না না, পুরো ব্যাপারটা আমাকে সামলাতে হবে। এদেরকে এক্ষুনি খেপানো যাবে না।
থাকতে দেবো। বাবা মেধা আসছে, মেধা আসছে। মেধামা কিছু বলবি, বল না। না কাকু, মানে আমি না তখন একটা অন্য টেনশনে ছিলাম। সুমনের ওপর অতটা চিৎকার করা আমার একদম উচিত হয়নি। সরি কাকু। সুমন, আই এম রিয়েলি ভেরি সরি। আরে বাবা ঠিক আছে, নিজেদের মধ্যে একটু একটু ওসব হয়ে থাকে, ও নিয়ে টেনশন করার কিছু নেই। কি রে? হ্যাঁ আমি আসছি। হ্যাঁ মেধা, তোর মনে কি চলছে আমি কিন্তু সবটা জানি। না মানে দেখ, ছোট থেকে তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর সুখ দুঃখ শখ আহ্লাদ আমার চেয়ে ভালো আর কে জানে বলে। তা বলছিলাম, এবার থেকে তোর যদি কিছু মনে হয় তুই আমায় বলতে পারিস। কি রে বল? হ্যাঁ, আমি নেক্সট টাইম আবার যদি কোনো সমস্যায় পড়ি তখন বাবাকে যেমন বলবো তেমন তোমাকেও বলবো। আসছি। বাবা দেখো, তুমি ওকে হাত মেলানোর কথা বলছিলে তো, দেখলে তো কেমন এড়িয়ে গেল। দেখলাম শোন, দেখলাম মেয়েটা খুব চালাক, আর কোনো উপায় নেই। জন্মদিনের দিন যেটা করবো ভেবেছিলাম, এবার সেটা খুব শিগগিরই করে ফেলতে হবে। শেষ করে দিতে হবে মেয়েটাকে।